জাস্ট ওইটা ইউ ক্যান সি আমরা আজ নতুন একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। বোঝার চেষ্টা করেন আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছি। আইএলটিএস স্পিকিং টেস্ট, অর্থাৎ যারা ইংলিশ স্পিকিং এ দুর্বল, স্পিকিং করতে গেলে যারা প্রবলেম ফেস করেন, যারা মনে করেন যে কথা আটকে যায়, শব্দ ব্রেইনে আসে না, একটার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না, অর্থাৎ কোহারেন্স কোহেশন সঠিকভাবে মেনটেন করতে পারি না, কিভাবে করবেন? বিশেষ করে যারা আইএলটিএস স্পিকিং ফেস করবেন, তাদের জন্য এই ক্লাসগুলো অর্গানাইজ করা। আমি বারবার আপনাদেরকে বলেছিলাম আইএলটিএস স্পিকিং মডিউলে মূলত তিনটা পার্ট থাকে: পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। এবং এই তিনটা পার্ট আমাদের ভালোভাবে বুঝতে হবে। পার্ট ওয়ানটা কি? পার্ট ওয়ান হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে। এখানে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পছন্দ অপছন্দ, বা যে সার্টেইন টপিকটা নিয়ে কথা বলা হয় সেই সার্টেইন টপিকের কিছু ইনিশিয়াল বিষয়ের উপর প্রশ্ন করা হয়, প্রাইমারি বিষয়ের উপর প্রশ্ন করা হয়। এরপর পার্ট টু তে কি থাকে আইএলটিএস স্পিকিং টপিকের? পার্ট টু তে একটা কিউ কার্ড টপিক আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকটা কোশ্চেন থাকে, আপনাকে 1 মিনিট চিন্তা করার টাইম দেওয়া হয়, এবং কোশ্চেনের এগেইনস্টে আপনাকে 1 থেকে 2 মিনিট ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে। এটা আপনার ফ্লুয়েন্সি চেক করা হয়। যে টপিকটা আপনাকে কিউ কার্ডে ধরিয়ে দেওয়া হয়, পার্ট থ্রিতে গিয়ে ওই টপিক রিলেটেড কিছু ডিসকাশন পার্ট থাকে, যেখানে কিছু ডিপ অ্যান্সার আপনাকে করতে হবে। এটা হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউলের পার্ট, অর্থাৎ তিনটা পার্ট। এখন আপনি কিভাবে অ্যান্সার করবেন? এটা শুধু আইএলটিএস স্পিকিং না, ইভেন যারা এমনিতেই ইংলিশ স্পিকিং এ দুর্বল, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, স্পিকিং করতে চান সার্টেন টপিকের উপর, তো এটার উপর আমি একটা ক্লাস আপনাদের দিয়েছিলাম, একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, ফুড অ্যান্ড ডায়েট, এবং এটা ডিটেলস আলোচনা করেছিলাম। যে কোনো টপিকের উপর কথা বলার আগে, স্পিকিং করার আগে, যদি সেটার একটা স্যাম্পল অ্যান্সার দেখে নেওয়া যায়, তাহলে বোঝা যায় যে আমি কিভাবে উত্তর করব, আমি কিভাবে সেন্টেন্সগুলো অর্গানাইজ করব, কোন টেন্স আমি মেনটেন করব, পুরো প্যাসেজ অ্যানালাইসিস করে কিভাবে আপনি অ্যান্সার করবেন, এগুলো আমি বলেছিলাম। আপনারা রেকর্ডেড ক্লাসটা দেখবেন। আজ আমি নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। দেখেন, বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দিলে বা বিভিন্ন টপিক অ্যানালাইসিস করলে সব থেকে বড় বেনিফিট কি জানেন? নতুন নতুন ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট পাওয়া যায়, নতুন সেন্টেন্স স্ট্রাকচার জানা যায়, নতুন থিম জানা যায়। আর প্রচুর পরিমাণে রিডিং প্র্যাকটিস করতে হয়। ইংলিশ এক্সপার্ট হতে গেলে, ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে রিডিং এর কোনো বিকল্প নেই। যেটা আপনি নিজে ভেবে দেখেন কয়জন করেন? কেউই করে না। বাট আপনি যদি রিডিং প্র্যাকটিস করেন, তাহলে আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে, আপনি সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, আপনার রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট হবে। এক মানে রিডিং প্র্যাকটিস করাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ এটা সব থেকে বেশি আহ, আহ, ভালো রেজাল্ট প্রদান করে। দেখেন, টপিক হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখন ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, মানে পার্ট ওয়ানে যে স্যাম্পল কোশ্চেন গুলো থাকে, যেমন হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ধরনের আবহাওয়া আপনি মূলত পছন্দ করেন? এখানে উত্তরে বলছে একজন, আই রিয়েলি এনজয় দ্য উইন্টার সিজন, the crisp, cool air is very refreshing, and it allows me to wear comfortable layered clothing without breaking a sweat. Okay. Does the weather affect your mood? Does the weather affect your mood? আপনার মুডের উপর কি কোনো প্রভাব ফেলে এই ওয়েদার, এই আবহাওয়া? Yes, it definitely does. Bright, sunny days make me feel energetic and optimistic. Bright, sunny days make me feel energetic and optimistic. Whereas continuous gloomy or heavily rainy days tend to make me feel a bit lethargic and lazy. Lethargic and lazy. Okay, so here you can see আমাকে অলস করে তোলে রেইনি সিজনটা। বৃষ্টি আসলে ঘুমাতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে। বাট ওয়েন আই গেট দ্য উইন্টার সিজন, কি বলছে? ইট মেক মি ফিল এনার্জেটিক অ্যান্ড অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি? আশাবাদী। ওকে, দেন তাহলে আমার এখানে দুটো কোশ্চেন ছিল। কি কোশ্চেন? যে হোয়াট কাইন্ডস অফ সিজন ডু ইউ লাইক মোস্ট, আর ওয়েদার ডু ইউ লাইক মোস্ট। আরেকটা কি ছিল? যে ডাজ দ্য ওয়েদার অ্যাফেক্ট ইন ইউর মুড? এই ওয়েদার বা আবহাওয়া কি আপনার মুডের উপর কোনো প্রভাব ফেলে? এরপর বলছে যে পার্ট টু, কিউ কার্ড টপিক, অর্থাৎ এখানে আপনার হাতে একটা কার্ড ধরিয়ে দেওয়া হবে। এই কার্ডে একটা কোশ্চেন, মানে কয়েকটা কোশ্চেন থাকবে একটা টপিকের উপর, যেমন describe a time when you experienced extreme weather condition.
You should say when and where it happened, what the weather was like, what you did during this time, and explain how you felt about the experience. Describe a time, একটা সময়কে describe করেন, you experience extreme weather condition. হ্যাঁ, বলছে I vividly remember a time a few years ago when my city was hit by a severe cyclone during the monsoon season. মানে কি, বর্ষার টাইমে the weather forecast had predicted heavy rainfall, but we didn't expect a full-blown storm. The sky turned pitch black by late afternoon, and the wind was howling at a terrifying speed. দোলা দিচ্ছিল খুবই ভয়ঙ্কর গতিতে, হাউলিং এট এ টেরিফাইং স্পিড। এই যে এক একটা নতুন থিম পড়লে, নতুন টপিক অ্যানালাইসিস করলে, এই যে বললাম একটু আগে যে নতুন ভোকাবুলারি জানা যায়, এইটা আপনারা নেওয়ার চেষ্টা করেন, গ্যাদার করার চেষ্টা করেন। বসে কেন থাকবেন? যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। ট্রিজ ওয়ার সোয়িং ভায়োলেন্টলি and within an hour the electricity was completely cut off. Situation a moment of storm. The torrential rain flooded. Torrential মানে heavy rain. Okay? The torrential rain flooded the streets almost instantly. My family and I stayed indoors, securely locked the windows, and relied on flashlight and candles. We spent the night listening to the radio for emergency updates. I felt incredibly anxious and helpless during the entire ordeal. Ordeal. The sheer power of nature was intimidating. The sheer power of nature was intimidating. বোঝেন, অর্থ বোঝেন? বলছে যে প্রকৃতির যে শক্তি, পূর্ণ শক্তি তখন প্রকাশ পাচ্ছিল, তখন আঘাত আনছিল, was intimidating. Huh? So, however, it also made me realize the importance of disaster preparedness and how vulnerable human life is in the face of extreme natural climates. However, it also made me realize, এটা আমাকে অনুধাবন করিয়েছিল, এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, পজিটিভ বোঝেন? ইট অলসো মেড মি রিয়েলাইজ, এটা আমাকে অনুধাবন করিয়েছিল দ্য ইম্পর্টেন্স অফ ডিজাস্টার preparedness and how vulnerable human life is in the face of extreme natural calamities. So একটা একটা নতুন টপিক যখন জানা হয়, বিশেষ করে আইএলটিএস স্পিকিং টপিক, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যদি আপনার ইংলিশের বেসিক কনসেপ্ট থাকে, বেসিক নলেজ থাকে, মোটামুটি আপনি গ্রামার বোঝেন, টেন্স বোঝেন, মোটামুটি ছোটখাটো টপিকের উপর কথা বলতে পারেন, আপনি যদি অ্যাডভান্স হতে চান, প্রফেশনাল হতে চান, আপনাকে এই জায়গাটাতে আসতে হবে। এবং এগুলো যদি আপনি বুঝতে পারেন, এই ধরনের সেন্টেন্স গুলো আপনি কখনো অ্যাকচুয়াল ট্রান্সলেশন করে অ্যান্সার পাবে না। এই প্রত্যেকটা সেন্টেন্সের আমি যদি অ্যাকচুয়াল বাংলা অর্থ বের করতে যাই, এটা সম্ভব না। এটার থিম বুঝতে হয়, সেন্স বুঝতে হয়। প্রত্যেকটা ইংলিশেরই যে একদম কারেক্ট বাংলা আছে এরকম না। এগুলো কারেক্ট বাংলা করতে গেলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, থিম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি বাংলাকে সম্পূর্ণরূপে স্কিপ করে জাস্ট ইংলিশ টু ইংলিশ এটাকে রিয়েলাইজ করার চেষ্টা করেন, ইংলিশ টু ইংলিশ এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করেন, তাহলে এর অ্যাকচুয়াল যে বেনিফিট সেটা আপনি পাবেন। এর অ্যাকচুয়াল যে বেনিফিট সেটা আপনি পাবেন, বিশ্বাস করেন। আর এগুলো যদি কেউ বুঝতে পারে, এগুলো বুঝে যদি কেউ নিজের মতো করে নতুন ওয়ার্ড গুলো ইউজ করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারে, তো ডেভেলপমেন্ট অনেক দ্রুত আসে, অনেক বেশি আসে। আর ইংলিশে কথা বলার ক্ষেত্রে, স্পিকিং করার ক্ষেত্রে, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে মেইনলি যে জায়গাটাতে ফোকাস করতে হয়, সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্বকে আপনি আলাদা করে ফেলেন, বাকি অংশগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বাট এইখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এই সেন্টেন্সের ফর্ম গুলো বোঝা খুবই জরুরি। যেমন আই ভিভিডলি রিমেম্বার,
ভিভিডলি মানে কি, আমি জলজান্ত ভাবে স্মরণ করি। এখন আপনি যদি এইরকম ভাবে বাংলাটা বলেন, এই মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ভিভিডলি মানে জলজান্ত ভাবে, প্রাণবন্ত ভাবে। কিন্তু এখানে মূলত কি বোঝাতে চাচ্ছে, আই ভিভিডলি রিমেম্বার আ টাইম, মানে আমি মানে সম্পূর্ণরূপে এই সময়টাকে মনে রাখি যেটা হয়ে গেছিল, মানে একটা ঝড় হয়েছিল যেটা আমার কমপ্লিটলি মনে আছে। হ্যাঁ, কমপ্লিটলি আমার ওই সময়টাকে মনে আছে। A few years ago, when my city was hit by a severe cyclone during the monsoon season, the weather forecast had predicted heavy rainfall, but we didn't expect a full-blown storm. বলছে যে আবহাওয়া যে মানে আবহাওয়ার যে পূর্বাভাস, এটা জানিয়েছিল যে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু আমরা এটা এক্সপেক্ট করিনি যে পুরো দমে ঝড় হবে, ফুল ব্লোন স্ট্রোম। হ্যাঁ, দ্য স্কাই টার্নড পিচ ব্ল্যাক বাই লেট আফটারনুন, আকাশটা কালো হয়ে গেছিল শেষ বিকালের দিকে। লেট আফটারনুন মানে কি, শেষ বিকালের দিকে। And the wind was howling at the terrifying speed. Trees were swaying violently, and within an hour, the electricity was completely cut off. The electricity, just imagine a situation if you face any kinds of a storm. So the torrential rain flooded the streets almost instantly. Okay, my family and I stayed indoors. My family and I stayed indoors, securely locked the windows and relied on flashlights and candles. তাহলে বুঝে থাকেন, এই একটা বাক্যের সাবজেক্ট হচ্ছে মাই ফ্যামিলি অ্যান্ড আই। ভার্ব কি, ভার্ব আছে তিনটা, একটা হচ্ছে স্টেড, একটা হচ্ছে লকড, একটা হচ্ছে রিলাইড। একটা হচ্ছে স্টেড, একটা হচ্ছে লকড, একটা হচ্ছে রিলাইড, কমা দিয়ে দিয়ে লেখা। তাহলে মাই ফ্যামিলি অ্যান্ড আই স্টেড ইনডোরস, মাই ফ্যামিলি অ্যান্ড আই লকড windows securely, my family and I relied on flashlight and candles. বুঝছেন কিছু? সাবজেক্ট আর ভার্বের দিকে ফোকাস করতে হয়, তাহলে দ্রুত উত্তর করা যায়, প্র্যাকটিস করা যায়। We spent the night listening to the radio for emergency updates. I felt incredibly anxious and helpless during the entire ordeal. So I felt, আমি অনুভব করেছিলাম, আই ফেল্ট, সাবজেক্ট আর ভার্বের উপর ফোকাস করেন। দ্য শেয়ার পাওয়ার অফ নেচার ওয়াজ ইন্টিমিডেটিং। এই সেন্টেন্স গুলো অ্যাকচুয়াল বাংলা করতে গেলে ওই অর্থটা আসে না, যেটা আমি ইংলিশ টু ইংলিশ পড়ে বুঝতে পারছি। সো সেই কথাটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারা এইভাবে প্রেজেন্টেশন দেন, এগুলো প্র্যাকটিস করেন। আমি আপনাদের জন্য দিচ্ছি, তৈরি করে দিচ্ছি, কেন আপনি করবেন না? However, it also made me realize the importance of disaster preparedness and how vulnerable human life is in the face of extreme natural calamities. Okay, সো আপনারা এটা পড়বেন, দেখবেন, নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। এখানে কি বলছে দেখেন, এক্সপিরিয়েন্সিং আ সিভিয়ার সাইক্লোন। আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন বড় ঝড় দেখেননি, বড় ঝড়ের খবর শোনেননি। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা দক্ষিণ অঞ্চলে থাকেন, উপকূলবর্তী এলাকাগুলোতে যারা থাকেন, হ্যাঁ, চিটাগাং, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এই 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 পজিশন গুলোতে যারা থাকেন, তারা জানেন যে একটা ঝড় যখন আসে, বিশেষ করে এই টাইম থেকেই শুরু হয়, তাই না? এই যে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই এই মাসগুলোতে মূলত বড় ধরনের ঝড় গুলো এসে থাকে। সো আপনি একটা সিচুয়েশনকে ইমাজিন করেন, জাস্ট ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা সিচুয়েশনকে ইমাজিন করেন, আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই অ্যান্সার করতে পারবেন। এখানে সেটিংটা কি দেখেন, এক্সপিরিয়েন্সিং আ সিভিয়ার সাইক্লোন, কিভাবে সহজে কথা বলা যায়। দ্য সেটিং, সেটিং মানে কি, সেটিং মানে প্লেস। মানে দেখেন বলছে আর সিভিয়ার সাইক্লোন ডিউরিং দ্য মনসুন সিজন, তাহলে প্লেসটা কি, ডিউরিং দ্য মনসুন সিজন মানে কোন সময় কোথায় এটা হয়েছিল, বর্ষাকালে। আ ফিউ ইয়ার্স এগো দ্য ওয়েদার ফরকাস্ট প্রেডিক্টেড হেভি রেইনফল বাট নো ওয়ান এক্সপেক্ট আ ফুল ব্লোন স্টর্ম। তাহলে আপনি একটা সেটিং কে নিয়ে চলে আসেন। সেটিং মানে কি, আপনি বলেন যে in our area, a severe rainfall, a severe rainfall or storm, হ্যাঁ, happened, কবে হয়েছিল, একটা টাইমকে মেনশন করেন, কবে ঘটেছিল, কবে সংঘটিত হয়েছিল, এগুলো টাইমকে মেনশন করেন।
The condition. The sky turned pitch black by late afternoon. Wind howled at a terrifying speed. Trees swayed violently. And electricity was completely cut off within an hour. মানে কন্ডিশনটা কি হয়েছিল ওই ঝড়ের রাতে? কন্ডিশনটা জোরে বাতাস বইছিল, গাছগুলো দোলা দিচ্ছিল জোরে জোরে, সম্পূর্ণরূপে বিদ্যুৎ চলে গেছিল। অ্যান্ড হোয়াট উই ডিড, সেই ঝড়ের দিন আমরা কি করেছিলাম? আমরা ঘরের ভিতরে ছিলাম, উই স্টেড ইনডোরস। আমরা জানলাগুলো খুবই ভালোভাবে লক করেছিলাম, সিকিউরলি লক দ্য উইন্ডোজ। এবং আমরা ফ্ল্যাশ লাইট অ্যান্ড ক্যান্ডেল লাইট জ্বালিয়েছিলাম, বা এটার উপর নির্ভর করেছিলাম, অ্যান্ড রিলাইড অন ফ্ল্যাশ লাইটস অ্যান্ড ক্যান্ডেল লাইটস। এটার উপর নির্ভর করেছিলাম, রিলাই রিলাই মানে নির্ভর করা। স্পেন্ড দ্য নাইট লিসনিং টু রেডিও ফর ইমার্জেন্সি আপডেট, এবং সারা রাত কাটিয়েছিলাম। তাহলে উই স্পেন্ড, সাবজেক্টকে উই, ভার্বকে স্পেন্ড, উই স্টেড ইনডোর্স, সাবজেক্টকে উই, ভার্বকে স্টেড, উই লক দ্য উইন্ডোজ, সাবজেক্টকে উই, ভার্বকে লকড, উই রিলাইড অন ফ্ল্যাশ লাইট অ্যান্ড ক্যান্ডেল। ভেবে দেখেন তো, খুব কঠিন। একবার না দেখে বলার চেষ্টা করে দেখেন, আপনি পারবেন। আমরা পারি না কেন? আমরা প্র্যাকটিস করি না, আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করি না। আপনি ঝড়ের রাতে কি করেছিলেন বলেন তো, না দেখে পারবেন? উই স্টেড ইনডোরস, উই স্টেড ইনডোরস আওয়ার হোম, উই লকড আওয়ার উইন্ডোজ অ্যান্ড ডোরস পারফেক্টলি or securely. We we spent the whole night listening radio for emergency update. We কি বলতে পারি, we relied on flashlight and candles। বলা যায় না? যায়। How it felt, incredibly anxious and helpless, খুবই রাগান্বিত এবং অসহায় লাগছিল। The sheer power of nature was intimidating, yet the highlighted the importance of disaster preparedness। ভেবে দেখেন তো, জাস্ট এই পয়েন্ট গুলো যদি আপনি বেড়ে রাখেন, দ্য সেটিং, দ্য কন্ডিশন, হোয়াট উই ডিড, হাউ ইট ফেল্ট। দ্য সেটিং, দ্য কন্ডিশন, হোয়াট উই ডিড, হাউ উই ফেল্ট। পারা যায় না? বর্ণনা করা যায় না? বলেন দেখি, আপনাদের মধ্যে কেউ বর্ণনা করতে পারবেন? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট আ স্ট্রং নাইট, ইজ দ্যার এনিওয়ান হু ক্যান শেয়ার ইউর ওন থট ইনস্ট্যান্টলি রাইট নাও? কেউ একজন বললে আমি খুশি হব। পারবেন? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনি এভাবে শুরু করেন, স্যার, ওয়েন আই ওয়াজ আই ওয়াজ চাইল্ড, or 2 years ago, 3 years ago, I I had an experience of heavy rainfall and heard storm। এভাবে আপনি শুরু করেন। In 2008, in 2009, the আইলা, সিডর, এই ধরনের কোন একটা ঝড়ের নাম আপনি মেনশন করতে পারেন, has come to our community and it was very terrifying, it was very terrifying। uh, every people of Shishore area were helpless। হ্যাঁ, I was uh, getting outside and I saw the terrific situation। এইভাবে আপনি কি বর্ণনা করতে পারেন না? চাইলে অনেক কিছু বলা যায়, অনেকভাবে এক্সপ্লেইন করা যায় যে কোনো বিষয়কে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি আমি? একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ স্যার বলেন। হেল্প আর ফিটনেস সম্বন্ধে বলতে দিয়েছিলেন। হ্যাঁ, ওইটা দিয়েছিলাম। হ্যাঁ বলেন। বলতে চাইছিলাম স্যার, আপনি যেভাবে পড়াইতেছেন স্যার, এটা যদি যে আপনি আপনার মতোই যে ওই যে বাংলাটা আর কি যেভাবে এক্সপ্লেন করা যায় ওটা সহজ যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা তা হতো। বাংলা তো এক্সপ্লেন করে দিচ্ছি একবার তো, ইংলিশ টু আমি তো বাংলা বলেই দিচ্ছি তো। এখানে তো না বোঝার কিছু নেই। কেন আপনারা এই যা বললাম বুঝতে পারেননি, অর্থ বোঝেননি আপনারা? হ্যাঁ, বুঝছি। এখানে না বোঝার কোনটা আছে? সবই তো বললাম। এখানকার যে মেইন ওয়ার্ড গুলো থাকে, যে ভোকাবুলারি গুলো অজানা থাকে আপনার, এগুলো আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন, তখন আপনি ডিকশনারিতে সার্চ দিবেন, তাহলে কি হবে, ওইটার সিনোনিম পাবেন 3টা 4টা। সেই সিনোনিম গুলো আপনি আপনার মতো করে কাভার করার চেষ্টা করবেন, গ্যাদার করার চেষ্টা করবেন, তাহলে আপনি ধরে রাখতে পারবেন। নিজে প্র্যাকটিস না করলে কখনোই এটা ধরে রাখা যায় না। আমি এখন করাচ্ছি, এখন আপনি বুঝতেছেন, একটু পরে আপনি ভুলে যাবেন, বাট নিজে করতে পারলে এগুলো ধরে রাখা যায়। ঠিক আছে? বলেন, কেউ বলতে পারবেন? নুসরাত ইশা বলবেন? বলেন, শুনি। আনমিউট করেন। কে বলতে পারবেন?
ট্রাই করি স্যার। করেন। 3 years ago, during the monsoon seasons, a severe cyclone hit our area. The weather forecast predict heavy rain, but no one expected such a storm. The sky became very dark. Strong winds were blowing and trees were shaking. Electricity went off quickly. We stayed inside the house. We closed all doors and windows, used candles, and listened to the radio for news. I felt very nervous, but I also understood the importance of safety and preparation. আর পারবো না স্যার। ওকে, এক্সেলেন্ট, অনেক অনেক ভালো বলছেন, অনেক ভালো বলছেন, ধন্যবাদ। এই এতটুকু কে বলতে পারে আপনার সেন্টেন্স গুলো কারেক্ট ছিল, সিম্পল ছিল? এক্সেলেন্ট, আপনি আপনার মতো করে বলছেন, আমি যেভাবে বলছি, যেভাবে লেকচার দিয়েছি সেইটা ধরে আপনি কথা বলতে পারছেন। এটাই তো দরকার, এতটুকু হলেই এনাফ, এর বেশি কোনো কিছুই লাগে না। কারণ আপনি সম্পূর্ণ নতুন একটা টপিকের উপর কথা বলছেন। আপনি আগে কোনোদিন ক্লাইমেট নিয়ে কথা বলছেন জীবনে? কোনোদিন বলছেন? বলেননি হ্যাঁ কিন্তু। স্যার। তাহলে এরকম নতুন টপিক জানা মানে কি? নতুন থিম জানা। নতুন থিম জানা মানে কি? নতুন ভোকাবুলারি জানা। নতুন ভোকাবুলারি জানা মানে কি? নতুন প্যাসেজ সম্পর্কে কনসেপ্ট রাখা, নতুন সেন্টেন্স স্ট্রাকচার জানা, নতুন রাইটিং ফরমেশন জানা। সো এটাই করতে হবে, তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। অনেক ভালো বলছেন। আর কেউ বলতে পারবেন? স্যার আমি বলতে চাই, বলেন। once upon a time I have a preliminary BCS exam and I start journey at morning 5 a.m. From Rajbari to Dhaka. Suddenly a wind blow and wind blow very fast, and our lawns started to go at the river at the lawns started to go forward. And at the middle of the river, the storm will started. The storm will be started, and our lawns is rivers, two sides of river. We are afraid, all of uh, all passengers, and at the moment we afraid too much, and at the at the last of the moment we do not reach at the bank of the river, and we don't go the we don't the exam hall and come back to home. It's a memorable day for me. ওকে, এই তো আর বলতে পারছি না, স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহেলি। দেখেন, এই যে আপনি কথাগুলো বলছেন, আপনি ইনফরমেশন নিয়ে আসছেন, আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন, অনেক ধন্যবাদ। এই যে সাহস করে বললে হয়, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, ভোকাবুলারি না আসতে পারে, কেন আসছে না, কেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো আসছে না, বা গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, কারণ আমাদের কথা বলার হ্যাবিট নাই, অভ্যাস নেই। বাট আপনি যদি কথা বলা শুরু করেন, এই যতটুকু বলছেন, শুরু করলে একদিন আপনার এই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বাট যে কথা একদমই বলে না, আমার এটা দেখছে, আমি পড়তেছি, আমি লেকচার দিচ্ছি, আপনারা সবাই বুঝতেছেন, কিন্তু একটু পরেই আমি ক্লাস শেষ করলে এই বোঝা সব শেষ হয়ে যাবে, আপনার কোনো কিছু মনে থাকবে না, কিছুই ধরে রাখতে পারবেন না, একটা সেন্টেন্সও বলতে পারবেন না। বাট এই যে আপনি এখন লাইভ ক্লাসে কথা বলছেন না, এটা আপনার ক্লাস শেষ করার পরেও এটা একটা রেশ থেকে যায়, যে আমি তো আজকে কথা বলেছি একটু, আমি তাহলে হয়তো পারবো। আমি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, বাট কথা বললে কেউ তাকে থামাতে পারে না, একদিন না একদিন তার ভুলটা কারেক্ট হয়ে যায়। এবার দেখেন, আসি, আপনি যে টপিকটার উপর কথা বলছেন, এই টপিকটায় প্রবলেমটা কোথায়? আপনি পারেন না কেন, মানে পারছেন না কেন, বা বেঁধে যাচ্ছে কেন জানেন? আপনি কথা বলছেন একটা জার্নি নিয়ে,
আপনি লঞ্চে করে যাচ্ছিলেন ঢাকায় রাজবাড়ী থেকে এক্সাম দিতে। এখন একটা বড় ঝড় এসেছিল মাঝপথে, আপনি ঝড়ের কারণে সেখানে এক্সাম দিতে যেতে পারেননি। এই জায়গাটাতে ফার্স্টের দিকে যে সেন্টেন্স গুলো আপনি ব্যবহার করছেন, যে লঞ্চটা যাচ্ছিল, দ্য লঞ্চ ওয়াজ গোয়িং টুয়ার্ডস ঢাকা, বাট ইন দ্য মিড রিভার heavy storm has come, or you can also say that had arisen। এইভাবে আপনি কথাগুলো বলতে পারেন পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে, যে খুব বড় একটা ঝড় উঠেছিল, had arisen, এরকম ভাবে আপনি বলতে পারেন। এরপর বিষয়টা কেমন জানেন, আহ লঞ্চটা যেতে পারছিল না, বা আহ, এটা শুরু হয়েছিল, ওটা হয়েছিল, এই ধরনের কথা বলতে গেলে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয়। বাট যখন আবার আপনার কথা আপনি বলছেন যে আমি পরীক্ষা দিতে যেতে পারিনি, উই কুডেন্ট গো, টু ঢাকা, এরকম ভাবে আপনি বলতে পারেন। বা উই ডিডেন্ট টেক অ্যান এক্সাম, ডোন্ট নো, ডিড নট। ঠিক আছে। এরপর উই কেম ব্যাক হোম, আমি আমরা বাসায় ফিরে এসেছিলাম, এই যে কামের পরিবর্তে কেম। এরপর আপনি ওই যে বিকামের ব্যবহার করছেন, যা যে আই স্ট্রং বিকাম, একটা ঝড় হয়েছিল। হ্যাঁ, তাহলে এই যে ঝড়, এটা মানে প্যাসিভ মেনটেন করে বলতে হয়। আ হেভি স্ট্রং ওয়াজ বিকাম বলতে পারেন, অথবা হ্যাড বিন বিকাম বলতে পারেন, মানে পাস্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা যায়। বা ওই যে কথাটা বললাম অ্যারাইজেন, হ্যাভ এ স্ট্রং অজ অ্যারাইজেন, মানে মেইন কথা হচ্ছে কি, আমরা প্যাসিভ ভয়েসের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে এই ধরনের ইনঅ্যাক্টিভ সাবজেক্টকে শুরুতে ধরে যখন কথা বলি, দেখেন লঞ্চ কি নিজে নিজে চলতে পারে না, কেউ একজন চালায়। সো এই ধরনের কথা যখন আমি বলি, তখন এই প্যাসিভ মেনটেন করতে হয় অনেক জায়গায়। প্যাসিভ মেনটেন করতে গেলে মানে করতে পারলে সেন্টেন্স গুলো অনেক অ্যাপ্রোপ্রিয়েট হয়, অনেক কারেক্ট হয়। হ্যাঁ, ঝড়টাকে আপনি ইট দিয়ে যখন বলছেন, তখন আপনি ওইখানেও যদি প্যাসিভটা মেনটেন করেন, ইট উইল বি বেটার, হ্যাঁ, টু প্রোভাইড পারফেক্ট মিনিং। এখন এটা যারা অ্যাডভান্স লেভেল তারা করতে পারে, বাট স্পিকিং এর ক্ষেত্রে অ্যাক্টিভ ইউজ করলেও এটা ওই ধরনের মেজর কোনো মিস্টেক হয় না। আপনি প্যাসিভ না ইউজ করে অ্যাক্টিভও ইউজ করতে পারেন, সমস্যা হয় না স্পিকিং এ। কিন্তু আরেকটু আরেকটু সময় লাগবে স্যার, প্যাসিভটা আমার সমস্যা হয় স্যার, কিন্তু এটাতে বলতে পারি। না, সেটা ঠিক আছে, কিন্তু মেইন যে কথাটা, যেমন আপনি এখানে বলছেন যে লাস্টের দিকে যে ডু নট, এক্সাম, হ্যাঁ, কাম ব্যাক হোম, এই জায়গাগুলো আপনার ঠিক রাখতে হবে। হ্যাঁ, মানে উই উই ডিডেন্ট গো টু ঢাকা, আমরা ঢাকা যাইনি। বা উই কুডেন্ট গো টু ঢাকা, আমরা ঢাকায় যেতে পারিনি। এই ডিড নট বা কুড নট গো, বা উই উই কুডেন্ট টেক অ্যান এক্সাম, আই কুডেন্ট টেক অ্যান এক্সাম, আমি এক্সাম দিতে পারিনি। আই কেম ব্যাক হোম ফর দ্যাট হেভি স্ট্রং, এই কাম ব্যাক হবে না, কেম ব্যাক হবে। আমার কথা বুঝতে পারছেন সোহালি? মানে আমি কি বলছি, যে প্রথম দিকে যে সেন্টেন্স গুলো আপনি ব্যবহার করছেন, আপনি আটকে যাচ্ছেন, এটা হচ্ছে প্যাসিভ না জানার কারণে আপনি আটকে যান, এটা আপনি নিজেও জানেন না। এটা হচ্ছে এক নম্বর কথা। এখন প্যাসিভ ব্যবহার করতে না পারলেও হবে, সমস্যা নাই, স্পিকিং এর ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু টাইমটা আমার ঠিক রাখতে হবে। আমি আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একদিন আমি এক জায়গায় যাচ্ছিলাম, ঝড় উঠেছিল, তাহলে আমি সেইখানে যেন পাস্ট টেন্সটা ব্যবহার করি, প্রেজেন্ট যেন না ব্যবহার করি, এইটাই ফোকাস রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, ইনফরমেশন ঠিক আছে, আপনি যে সেন্টেন্স গুলো ব্যবহার করছেন, সেন্টেন্স গুলোও কিন্তু ঠিক আছে, আপনি যে সেন্টেন্স গুলো গ্রামাটিক্যালি কিন্তু সেন্টেন্স গুলো ঠিক আছে, বাট আপনার টপিক অনুযায়ী সেন্টেন্সের টাইমিংটা ঠিক নাই, এটা ঠিক রাখতে হবে। ক্লিয়ার? আপনি যে আপনি কিন্তু সাবজেক্টের পরে ভার্ব বসাচ্ছেন, সাবজেক্টের পরে নেগেটিভ সেন্টেন্স তৈরি করছেন ভার্বের, সবকিছুই ঠিক আছে। আপনি যে ভার্বের আগে অবজেক্ট বসাচ্ছেন এরকম না, সেন্টেন্সও সব ঠিক আছে, কিন্তু আমার ফোকাসটা তাহলে কোথায়? ফোকাসটা হচ্ছে আমার টাইমিংটা ঠিক রাখতে হবে, টপিক অনুযায়ী টাইমটা আমাকে কারেক্ট টাইমটা ইউজ করতে হবে। প্রত্যেকে কি বুঝতে পারছেন? আমি কিন্তু ওনার একজনের জন্য বলিনি, এই ভুল সবারই হয় কিন্তু। বোঝা গেল কি বলছি? এই ক্লাস করার, এই পেইড কোর্স, এই লাইভ ক্লাসের বেনিফিট এইটাই, এই ভুলটা কেউ ধরাই দিবেন। আপনি 1000বার স্পিকিং করেন, 1000 টিচারের সামনে, ভালো ভালো ইনস্ট্রাক্টরের সামনে কথা বলেন, কেউ এই ভুল ধরাই দিবে না। সো যে কথাটা আমি বলছি প্রত্যেকে নেওয়ার চেষ্টা করেন, যে আমাদের প্রবলেমটা মূলত কোথায় হয়। আর কে বলতে ওয়ালাইকুম পারবেন? স্যার, হ্যাঁ, আক্তার হোসাইন খান, হাউ আর ইউ? আমেরিকা থেকে বলছিলাম স্যার। আমি তো আপনার কেমন আছেন আপনি? মাঝে মধ্যে ক্লাস না করার জন্য আমি
ক্লাসটা নিতে পারি নাই স্যার, আমি তো এটা কাজও করি স্যার। হ্যাঁ, আপনি কবে কবে কখন কখন ক্লাস করেন স্যার, একটু যদি বলতেন স্যার। যেদিন ক্লাস করে আগে থেকে নোটিশ দিয়ে দেই এখন। আপনি কেমন আছেন? আর ভালো আছি স্যার, আমি আপনার ক্লাসের জন্য খুবই ইন্টারেস্টিং স্যার। হ্যাঁ, আমি জানি আপনি তো কিন্তু আপনার ক্লাস থেকে শিখছি স্যার, যে কিছু শিখছিলাম ওইটা ইউজ করতে পারতেছি ইনশাল্লাহ স্যার। রাইট। আপনি অনেক আগের স্টুডেন্ট, অনেক ভালো কথা বলতেন, প্রেজেন্টেশন দিতেন, আহ, অনেক ভালো ছিলেন কিন্তু আপনি, আমি অনেক আমি ভালো লাগতো। চাচ্ছিলাম আরো ক্লাস নিতে আপনার স্যার, কিন্তু হ্যাঁ। ওই যে মাঝে মধ্যে দেখি আপনি ক্লাস করেন, আর আমি 5 দিন কাজ করি স্যার একটা। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, থাকবেন, এই গ্রুপের সাথে যুক্ত থাকবেন, সব নোটিশ পাবেন, সমস্যা নেই। ঠিক আছে আ- স্যার, ঠিক আচ্ছা, আছে স্যার, আর কে থ্যাংক ইউ স্যার। আর কে কথা বলতে পারবেন? আর কেউ আছেন? হ্যাঁ, বর্ষা। I am Masons. ওকে, ওয়েট। হ্যাঁ, বর্ষা, শুরু করো। Then the sky turned black and the rain fell so hard it hurt. It was a loud, scary night in the village. Suddenly, the ocean did something strange. The water pulled back, leaving the beach dry and silent. Then a massive wall of dark water came rushing in. It wasn't just a wave. It was like the whole sea was moving onto the land of our village. The water hit the wooden homes with a loud crack. Everything was covered in cold, salty water. It moved fast, carrying away trees, boats, and furniture. The wind blew the heavy rain sideways, making it impossible to see where to run. People screamed and ran towards the high hills. In the dark, only light came from bright flashes of lightning. Everyone scrambled up the muddy rocks, trying to stay above the rising water. Later, the big water went back to the sea. The rain turned into a soft drip and the village was gone. Only mud and broken wood were left in the dark. Water finally went back to the city, leaving the village in deep mud. ওকে, And then the sun came up slowly. But it was not a bright or happy morning. The sky was a pale dark gray. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। You have given a very excellent presentation, but you have to share your own experience. If you have any experience of heavy storm. Didn't go to village just one time. Right, I know that. I didn't face this. Right, I know that. Okay, thank you. Then কে কে বলতে পারবেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন এখন, কে কে কথা বলতে চান, রেইজ হ্যান্ডটা প্রেস করেন। ওকে, নুসরাত ইশা, বলেন। আনমিউট করে কথা বলুন, নুসরাত ইশা। Few days ago, there were there was a there was a flood in our village. On that time, the electricity was off, cut off. On that time, we turned on flash and we stayed at the door. On that time, the wind blew very strongly, and the trees break down, and many people died at this flood. That time, people died at the lack of food and the fresh and safe water. Many houses broke down, many houses broken, and
people who have they also died in this flood. Okay, thank you so much. You have given a also very good presentation. দেখেন এই যে এ কয়েকটা সেন্টেন্স বলছে, সেন্টেন্স গুলো সিম্পল ছিল, ভালো বলছে, কিন্তু এই যে জায়গাটা দেখেন বলছে মেনি হাউস ব্রোকেন, এখানে ভুলটা কোথায় তাহলে? মনে করেন ঝড়ে অনেক বাড়ি ভেঙে গেছিল, তো বাড়িগুলো কি নিজে নিজে ভাঙছে? না। তাহলে এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স হবে। আমার কথা বোঝার চেষ্টা করেন, আমাদের প্রবলেমটা কোথায়। তাহলে এইখানে আমরা এইভাবে যদি বলি যে মেনি হাউসেস ওয়ার ব্রোকেন, তাহলে এই সেন্টেন্সটা পারফেক্ট হয়। ঠিক আছে। এন্ড দ্য পিপল, ব্রোকেন দিলে হবে, সাবদিন ব্রোকেন দিলে হবে। হ্যাঁ, তো the people who wait at the house, তাহলে who were waiting, এটা মানুষ, যেহেতু এটা সাবজেক্ট অ্যাক্টিভ, এটা পাস্ট কন্টিনিউয়াস বলতে পারতো, যে মানুষ অপেক্ষা করছিল কিসের জন্য? ফর ফুড, খাবারের জন্য। সো এইভাবে মানে টাইমিং গুলো আমাদেরকে বুঝতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো ঠিক রাখতে হবে। দেখি দীপঙ্কর সাহা বলেন আপনি। Heavy storm happened in 2018 named Ayla. It happened among some districts of West Bengal such as North Chobbish Pargana, South Chobbish Pargana. It was very strong storm. Muddy houses of this area were destroyed, as well as many domestic animals were killed. We are very afraid. Many crops destroyed. Always listening update news from radio. The electricity were cut off for 2 days. Many trees were broken. Stayed at home together and depending on the candlelight. Government was taken necessary steps beginning normal life. It's all about my. Excellent. You also have given a very excellent presentation because your all sentences are grammatically correct and you have shared your own experience perfectly. এইভাবে যদি আপনারা সিম্পল ওয়েতে প্রেজেন্টেশন গুলো দেন, অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। হ্যাঁ, সেটা করতে হবে। ইদ্রিস মোল্লা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শেয়ার করেন। I'm going to share my experience that I was experienced about 6 years ago. It was 2020 when I was preparing. I was going to perform evolution. Then suddenly a heavy, a strong wind came, and it was called Amphan in local language. This and this Amphan affected many areas, especially coastal areas like Bangladesh, India, and Odisha. And and I know that this storm was so heavy that I in my life I experienced in my life first time. And not only I experienced this in storm wind, but also my father also experienced this in his life first time. There was a long tree that was called lombu in our local language, and this tree was this tree fallen between our home and kitchen, and it's sudden, and luckily our house was safe. And then but our home condition was not so good, so that's why we had to move our neighbor's house. And this strong wind lasted for about 14 minutes. And after 14 minutes, when we came out from our neighbor's home, we saw a large amount of tree was affected by this storm and by this wind. And and I know that many our crops was affected also. And our house almost
was broken, so that's why we have to fix it, and that was very terrible for us. And I think, yes, sir, it's all about Okay, that. thank you so much. You also have given a very excellent presentation from your own experiences. It's very good. Okay, then Tajuddin SK, share your thought. Tajuddin. Yes, sir. Assalamualaikum everyone. Evening. Hope you are all good and fit and fat good. First of all, I would like to thank my honorable teacher giving me a chance to say something about the selected topic weather. I had a, I had a terrible experience about a windy and strong windy. Here, when I was at home, was late afternoon. The sky was strongly and the wind was strong and raised going to inside the room and was heavily raining and wind that I saw that it was heavy raining and blowing. Thundering also started and we are afraid for thunder. I relied only light and light. Then the city completely cut out or when the stop and went the outside and not six and three broken. Many many places water gathered also nest up of my side. Okay, Very much interesting. thank you so much. You have tried a lot to speak perfectly. Excellent. Then Yusuf Ali, unmute your microphone, Yusuf. Assalamualaikum. Walaikum Uh, salam. Hello everyone, good night to all. Really, I am MD Yusuf Ali. Now I am telling a memorable memory of my life. What happens before 3 years ago. Really, I live in Satchirazi district in coastal area. Is in Sundarban. So, know that medical experience happen in this area called Raila. So in this day, from the morning, the heavy rainfall has happened, and all day long, the rain was continue, especially in the evening, terrible storm has happened. The electricity went up, and we all have depend on mobile light and candle. The village have taken shelter in office, and all night the storm was blown. In the morning, in the next morning, we saw that a lot of wildlife were died, especially deer, monkey, etc. And a lot of cattle were died, cows. We saw that a lot of cattle were flooding by the canal. Especially the houses were broken down and a lot of trees were broken. And a lot of people died in the coastal area.
was really, a terrible memory in my life, and it was what I can say today. Thanks, everyone. Okay, thank you so much. Thank you. আপনিও অনেক ভালো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন আপনার ওন এক্সপিরিয়েন্স থেকে। দেখি মোস্তফা কামাল, বলুন তো দেখি আপনি একটু। Assalamualaikum, sir. Evening. Glad to share my. I'm going to share my experience of history day. When I was class in 2004, the Friday Asur prayer, I went out on the Meghna River in a small boat. There was very clear and sun. We were only gentle waves on the river. Gone about 1 kilometer away from the bank of river. Only the sky turned dark and the waves began to grow bigger. Fell as waves were throwing my boat up the air like stone. I thought I might not be able to reach bank of river. I kept wondering what would happen to my boat. Even now, I don't know how to save my Allah. Yes, sir. ওকে, ঠিক আছে। তো দেখেন এই যে যারা কথা বলছেন, আহ, এই টপিকটা অনেকটা কঠিন ছিল, অনেকটা হার্ড ছিল, বাট এখন কিন্তু আপনাদের অনেকের কাছেই মনে হচ্ছে যে আমি একটু হলেও কথা বলতে পারবো, 2 লাইন 4 লাইন, মনে হয় না বলেন তো? যারা এইমাত্র শুনলেন সবার কথাগুলো, লিসনিং করলেন, Yes, sir. একটা বিষয় একটা বিষয়ের উপর টাইম দিলে, সময় দিলে, একটু অ্যানালাইসিস করলে, যত কঠিনই হোক না কেন, খুব সহজে সেটাকে আয়ত্ত করা যায়, খুব সহজে সেটাকে ডেভেলপ করা যায়। আমাদের মেইন প্রবলেম, আমরা সেটাকে আমরা টাইম দেই না, আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি না। আমি আপনাদের আরেকটা টপিক একটু আজকে দেখিয়ে দিই, আপনারা এই 2টা টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার বা তৈরি করার চেষ্টা করবেন। ওকে, সো দেখেন, ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজিং ইভেন্টস টপিকের নাম হচ্ছে, কি বললাম? ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজিং ইভেন্টস।